গেল। আরে ফ্রেন্ডস, এই দেখো আমরা কি করছি। আরে জোরে থ্যাংক ইউ বুনু। আরে খুব মজা লাগছে। হিরো স্লিপে নেমে পড়ে। হ্যালো বন্ধুরা, এটা হলো রাধার বাড়ি। আর রাধা এখন গুড্ডুকে তৈরি করছে, কারণ তারা মেলায় যাবে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। লা 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 লা। চলো, আমার গুড্ডু সোনা একদম তৈরি হয়ে গেছে। চলো বাবা, তোমাকে নিয়ে এবার মেলায় যাই। কিন্তু এ কি, কিছু একটা খালি খালি মনে হচ্ছে যে। আরে কি পড়ায়নি। আরে হ্যাঁ, আমি তো আমার ছেলেকে টুপিই পড়াইনি। টাক মাথায় আমার ছেলেটাকে কেমন যেন লাগছে। চলো ওকে টুপিটা পরিয়ে দিই। এই তো, এবার আমার সোনা বাবা একদম তৈরি হয়ে গেছে। আরে মেলায় যাব, গুড্ডুর বাবাটাও এখনো এসে পৌঁছলো না, আর দিদিও এসে পৌঁছলো না। কি যে ওরা করে না। তখনই সেখানে কুসুম আর প্রিয়া চলে আসে। রাধা, রাধা, এই দেখ আমরা তৈরি হয়ে গেছি। চল বোন, মেলায় যাই। মেলাটা অনেক বড় জানিস। গদ্দু ভাই চল আমরা মেলায় যাই। জানিস ওই মেলাটায় কত রকমের নাগের দোলা বসেছে। কি উঠবি তো? আরে গুড্ডু ভাই তুই বল, উঠবি তো? হ্যাঁ, আমি নাগের দোলায় উঠবো। আরে খুব দেরি হয়ে গেল। আমার মনে হচ্ছে রাধার কাছে আমার বকা খেতে হবে। আরে রাধা, চলো তোমাদেরকে মেলায় নিয়ে যাই, আমার একটু দেরি হয়ে গেল। আরে গুড্ডুর বাবা, আজকের দিনে অন্তত তাড়াতাড়ি আসতে পারতে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে আমরা মেলায় যাই। তারপর রাধারা সবাই মেলায় চলে যায়। আরে চলে এসেছি আমরা মেলায়। আরে বাহ, চলো দেখো কত সুন্দর মেলাটা। ওয়াও, এখানে তো দেখছি স্লিপও বসেছে। আমরা তো এখন স্লিপে উঠবো। ওয়াও, কত বড় মেলা। গুড্ডু ভাই দেখ মেলাটা কত বড়। দেখ এখানে তো রাজু এসেছে, টিঙ্কু এসেছে। কত রকমের দোকান বসেছে, খাবারের দোকান, বেলুনের দোকান। ওয়াও, ওই দেখ নাগরদোলনাও এসেছে। দেখেছিস? উঠবি তো? গুড্ডু ভাই চল আগে আমরা স্লিপে উঠি, তারপরে আমরা নাগরদোলনায় উঠবো। নইলে পরে বাচ্চারা তো ভিড় করে ফেলবে, আর আমরা স্লিপে উঠতে পারবো না। হ্যাঁ দিদি, চলো উঠবো, স্লিপে উঠবো। আরে বাচ্চারা সাবধানে, দেখেছো আস্তে না আস্তে মেলায় স্লিপে উঠে গেছে ও। আরে দেখেছো বাচ্চাদের জন্য কত কিছু বসেছে, ওখানে কত রকমের গেম রয়েছে, কত দোকান। আর বড়দের জন্য তো কিছুই নেই। ওখানে তো দেখছি একটা গেম খেলে আবার প্রাইজও জিতে নিচ্ছে। আরে হ্যাঁ, একটা কথা মনে পড়ছে, চলো রাধাকে বলি। আরে রাধা, আর কিছুদিনের মধ্যেই IPL শুরু হচ্ছে, তুমি জানো? তাই নাকি গুড্ডুর বাবা? হ্যাঁ, আমি IPL দেখি তো, আমার খুবই পছন্দ। তাহলে জানো রাধা, IPL শুধু দেখোই না, তোমাদের মতামত জানিয়ে জিতে নিতে পারো অনেক প্রাইজ lotus365.in এ। এখানে অনেক রকম প্রশ্ন থাকে, যেমন কে ম্যাচ জিতবে, কে টস জিতবে, এরকম 50টিরও বেশি মতামত জানিয়ে অনেক প্রাইজ জিতে নিতে পারো। lotus365 গিয়ে রেজিস্টার করো আর পেয়ে যাও 365 টাকার বোনাস। এখানে তোমরা পাবে এক করে 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট। এখানে 10 মিলিয়নেরও বেশি ইউজার খেলে। এখানে ক্রিকেট ছাড়াও 200+ প্রশ্ন রয়েছে, যেখানে তোমরা তোমাদের মতামত জানাতে পারো আর জিতে নিতে পারো ভালো প্রাইজ। নওয়াজুদ্দিন সিদ্দিকী, উর্বশী রাতুলা, সুনীল শেট্টি, কাজল আগরওয়াল, নেহা শর্মা, এরকম বড় সেলিব্রিটি এদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তবে আর দেরি না করে এক্ষুনি রেজিস্টার করো lotus365.in এ। আরে তাই নাকি গুড্ডুর বাবা? তাহলে আমি এক্ষুনি গিয়ে রেজিস্টার করব। তোমরাও খেলবে তো বন্ধুরা? দাদা চলো, আমি স্লিপে উঠবো। চলো দাও না, আমি উঠবো। আরে হ্যাঁ, তুই উঠবি ভাই? ঠিক আছে, দাঁড়া আমি একটুখানি স্লিপ খেয়ে নিই, তারপর তুই উঠিস। ভীষণ মজা লাগছে। আরে খুব মজা লাগছে। আরে গুড্ডু ভাইটা তো উঠে গেল কত তাড়াতাড়ি করে। চলো এবার আমি উঠি। ও ছোট্ট বোন, তুমি একটু সরো না, আমাকে একটু উঠতে দাও না। আচ্ছা ঠিক আছে দিদি, তুমি ওঠো। থ্যাংক ইউ বুনু। আরে খুব মজা লাগছে। তখন আমাদের গুড্ডু একটু ভয় পায় স্লিপে চড়তে, কারণ স্লিপটা খুবই উঁচু ছিল। আরে আমার ভয় করছে প্রিয়া দিদি, আমার ভয় করছে। আরে গুড্ডু ভাই কোনো ভয় নেই, স্লিপে চড়, দেখবি কত মজা লাগে। ঠিক আছে। আরে গুড্ডু ভাই ভয় পাচ্ছিস কেন? নাম না, এই দেখ আমি নেমে পড়লাম। প্রিয়ার কথা শুনে গুড্ডু স্লিপে নেমে পড়ে। আরে কুসুম দিদিটা কোথায় গেল? আরে ওই তো, দিদি তো দেখছি একাই বাসনপত্র কিনছে, আমাকে ডাকও দিল না। এই আমার দিদিটাও না বাসনপত্র পেলে আর ছাড়ে না। গুড্ডুর বাবা, তুমি একটু বাচ্চাদের দিকে খেয়াল রেখো। হ্যাঁ, আমি একটু দিদির কাছে যাচ্ছি। আরে দিদি তো আমাকে ডাকও দিল না। যাই দেখি কি কিনছে। আরে রাধার দই ফুচকা। আরে রাধা তার মানে মেলাতেও এসেছে। আরে রাধা, তুমি মেলাতে ফুচকা বিক্রি করছো? আরে বৌদি তুমি এসো ফুচকা খেয়ে যাও। হ্যাঁ বোন, আমি খাচ্ছি, দাঁড়াও একটু পরে খাবো।
আরে আরে খুব মজা হচ্ছে। এ গুড্ডু ভাই আয় আয় নাম নাম, আমি নামছি। আরে এবার আমি উঠি। প্রিয়া আর গুড্ডু ভাই কখন থেকে স্লিপে চড়ছে, আমাকে তো চান্সই দিচ্ছে না। চলে আমি উঠি। আরে খুব মজা হচ্ছে। আরে বাদর খেলা কে দেখবে কে দেখবে, বাদর খেলা 1 টাকা 1 টাকা করে বাদর খেলা দেখে যাও। চল বাদর নেচে দেখা। মেলার মধ্যে একটি লোক বাদর খেলা দেখাচ্ছিল আর বাচ্চারা দেখে খুব আনন্দ পাচ্ছিল। আর বাদরটি মালিকটা যা যা বলছিল তাই করছিল। বাদরটা কত সুন্দর করে নাচছে। নাচ বাদর নাচ। আরে বাচ্চারা দেখো টাকা দাও আর দেখো, এনজয় করো, বাদর খেলা দেখো। আরে বাদর খেলা কত সুন্দর। চল বাদর এবার উল্টো হয়ে দেখা, বাচ্চাদেরকে আনন্দ দে, উল্টো হয়ে দেখা। তারপর বাদরটা উল্টো হয়ে যায়। আরে বাদর উল্টো হয়ে গেছে, দেখ বাদর উল্টো হয়ে গেছে। খুব মজা লাগছে। আর বাচ্চারা দিকে বাদর খেলা দেখে খুব মজা পাচ্ছিল। আরে কে আসবে, আয় তাড়াতাড়ি তোর বাদর খেলা দেখে যা, খুব মজা। আরে কত সুন্দর দোলনা। আরে চিংকিটা আমাদেরকে না নিয়ে একা একাই উঠে গেল। এই চিংকিটাও না। চল গুড্ডু ভাই আমরা উঠি। তারাও আঙ্কেলকে বলি, আঙ্কেল আমি আর গুড্ডু ভাই দোলনায় চড়বো। এই দোলনাগুলোতে আমি কখনো উঠিনি, আমি এগুলোতে উঠবো প্লিজ। আরে প্রিয়া শোনা, এই দোলনাগুলোতে উঠবে? আচ্ছা ঠিক আছে, সাবধানে উঠো, ঠিক আছে? এই দোলনাগুলো উঠলে একটু মাথা ঘোরায়। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানেই উঠবো আঙ্কেল, কিচ্ছু হবে না আমার। আমি উঠবো, আমি এই প্রথমবার এই দোলনাগুলোতে উঠবো। আমি তো খুবই এক্সাইটেড। আমিও উঠবো। আর এখানে গুড্ডুও খুব মজা পেতে থাকে, কারণ সে দোলনায় উঠবে বলে। আমিও উঠবো দোলনায়। তারপর সব বাচ্চারা দোলনায় উঠে পড়ে। গুড্ডু, প্রিয়া, চিংকি, রাজু সবাই মিলে। কত মজা হচ্ছে। আঙ্কেল আরো জোরে চলো। ফ্রেন্ডস এই দেখো আমরা কি করছি। আরে জোরে। আরে দাদা একটু আস্তে ঘুরান না, ওদের ঘুরতে দেখে তো আমারই মাথা ঘুরে যাচ্ছে। বাপরে বাপ, বাচ্চারা কি করে ঘোরে এতে। আঙ্কেল আরো জোরে। আরে দাদা আপনি ভয় পাবেন না, বাচ্চাদের কিছু হবে না, ওরা খুব আনন্দ পাচ্ছে। আরে চল দিদি, অনেকগুলো বাসনই তো কিনলাম, গিয়ে দেখি বাচ্চারা কি করছে। হ্যাঁ গো, বাচ্চারা কি করছে, কোথায় গেল? একটাকে তো দেখছি না। আরে রাধা একটু ওইদিকে তাকাও, বাচ্চারা কি করছে। আরে বাচ্চারা এই নাগরদোলনাগুলোতে উঠেছে। আরে বাপরে, এগুলো তো খুবই ভয় লাগে, কিন্তু ছোটবেলায় উঠলে যে মজা পেতাম না। আমি তো এগুলো দেখলে আমার ছোটবেলার দিনকালে হারিয়ে যাই। আমার মনটা চায় যে আমি আবার উঠি, কিন্তু আমি যদি এখন এই দোলনায় উঠি, দোলনাগুলো তো ভেঙেই পড়ে যাবে। আরে দাদা একটু আস্তে ঘোরান না, বাচ্চা মানুষ যদি ছিটকে পড়ে যায় কি হবে বলুন তো। আরে রাধা তুমি কোনো ভয় পেও না, বাচ্চারা সুরক্ষিতই আছে। হ্যাঁ আমার মনটাতে চাইছে একটু উঠি, কিন্তু না থাক, বেচারা যদি কোনো লোকসান হয়ে যায়, নাগরদোলা যদি ভেঙে পড়ে যায়। আরে দাদা দাঁড়ান, বাচ্চাদেরকে নামিয়ে দিন, ওদের নিয়ে এখনো অনেক মেলা ঘোরা বাকি আছে, নাহলে ফিরতে রাত হয়ে যাবে, পুরো মেলা দেখাই হবে না। পিয়া সোনা, গুড্ডু সোনা, নেমে পড়ো। আরে বাবু সোনা, এই তো আমি এদিকে। মা টাটা। আরে টাটা বলছিস কেন রে পাগল, তাড়াতাড়ি নাম, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাবো। টাটা। আরে দোলনায় উঠে তো আমার মাথাটাই ঘুরোচ্ছে। আরে বাপরে, এই প্রথম আমি এই দোলনায় উঠলাম, আমার কি মাথা ঘুরোচ্ছে। গুড্ডু ভাই তোর কেমন লাগছে? আমার মাথা ঘুরোচ্ছে। আরে তোরও ঘুরোচ্ছে? আরে বা, এখানে তো দেখছি কত সুন্দর জিলিপি বিক্রি করছে, কতদিন জিলিপি খাই না। হ্যাঁ গো গুড্ডুর বাবা, একটুখানি জিলিপি নাও না, তুমি তো জানো আমি কত ভালোবাসি জিলিপি খেতে। আরে হ্যাঁ রাধা নিচ্ছি। আরে দাদা জিলিপি কত করে কিলো একটু দিন তো। আরে দাদা 120 টাকা কিলো। নিয়ে যান একদম গরম টাটকা ভাজা। আরে বাপরে 120 টাকা কিলো মেলায় বিক্রি করছেন, একটু কম বিক্রি করেন। আরে এই নিমকিগুলো কত করে? দাদা সব একদম। আরে বাপরে একটু কম টম নিও। আরে বাহ, এখানে তো দেখছি কতগুলো বেলুন রাখা রয়েছে আর কত খেলনা। ও দিদিভাই, এটা কি গেম গো? আরে দিদিভাই, এটা হচ্ছে গিয়ে একটা গেম, বুঝলেন তো? এই যে একটা বন্দুক আছে, এই বন্দুক দিয়ে এই বেলুনগুলোকে ফাটাতে হয়, যে যতগুলো ফাটাতে পারবে তাকে ততগুলো গিফট দেওয়া হবে। ও তাই বুঝি? আরে ভীষণ ইন্টারেস্টিং গেমটা তো, আমাকে খেলতে দেবেন? না দিদিভাই, এগুলো বাচ্চাদের। হ্যাঁ রাধা আন্টি, আমি খেলবো, আমি এক্ষুনি বেলুনগুলো ফাটাবো। ইয়ে
চলো শুট করে দিয়েছি, কিন্তু একটাও ফাটলো না। এবার ফেটেছে একটা। চলো এবার আরেকটা। আরে এবারও ফাটলো না। আরে এবারও ফাটলো না। আরে দুটো ফেটেছে আমার। আরে বাহ, বাচ্চাটা তো দুটো বেলুন ফাটিয়ে দিয়েছে। দাঁড়াও বাচ্চা, তুমি দুটো বেলুন ফাটাতে পেরেছো, তোমাকে দুটো গিফট দেওয়া হবে, নিয়ে যাও। আরে আমি জিতে গেছি, আমি দুটো বেলুন পাবো। চলো কি নেব না, স্পাইডারম্যান নেব না? এখানে দেখি কি আছে। ওয়াও, এখানে তো কতগুলো আছে। আরে এখানে তো বাঘ আর সিংহ আছে। চলো আমি নেব বাঘ আর গুড্ডু ভাই নেবে সিংহ। গুড্ডু ভাই নে নে।